ভূমিকম্প পরবর্তী দুর্যোগ মোকাবেলায় তাদের প্রস্তুতি বাড়ানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। তবে বড় ধরনের দুর্যোগ মোকাবেলা সম্ভব নয় যদি সাধারণ মানুষ সচেতন হয়ে এগিয়ে না আসে। ভূমিকম্প নিয়ে মহড়ার অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত জানালেন, ভূমিকম্পের দুর্যোগ মোকাবেলায় তার দেশ পাশে থাকবে। আশকুর রহমান চৌধুরী রিপোর্ট। মাঠে চলছে ক্রিকেট খেলা, তরুণীরা মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে, অর্থাৎ সবকিছুতেই যেন এক ধরনের শান্তির ছোঁয়া। ঠিক সেরকমই এক মুহূর্তে কেঁপে উঠল আশপাশের আম গাছ, মুহূর্তেই ভেঙে পড়ছে ছোট বড় দালান। কিছু বুঝে ওঠার আগেই ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হলো শান্তির সেই জনপদ। আসার কথা হলো ভূমিকম্পের কয়েক সেকেন্ডের মধ্যেই চলে এলো ফায়ার সার্ভিসের কর্মীরা। ধ্বংসস্তূপ থেকে দক্ষতার সাথে বের করে আনা হলো হতাহতদের। এদিকে ভূমিকম্পে গ্যাসের পাইপলাইন ফেটে লাগা আগুনও নিভিয়ে ফেলা হলো দ্রুততার সাথে। অর্থাৎ সবকিছুই হলো অতি কাঙ্ক্ষিতভাবে, কারণ এটি ছিল ভূমিকম্পের উদ্ধার কাজের একটি মহড়া। কিন্তু সত্যিকারের বড় ধরনের ভূমিকম্পে যদি ঢাকা শহর ধ্বংসস্তূপে পরিণত হয়, তবে কি এমন কাঙ্ক্ষিত চিত্রের দেখা মিলবে? প্ল্যান আছে, এখানে আর্ম ফোর্সেস আসবে, এখানে আসবে বিভিন্ন আসবে, যারা আসবে সবাই কিন্তু একসাথে কাজ করতে হবে এখানে। সুতরাং আমাদের সাথেও কাজ করবে যে ভলান্টিয়ার যারা। ধ্বংসস্তূপে থেকে কিন্তু আমাদের এটা নিয়ে কীভাবে বাঁচা যায়, এই জন্য গভর্নমেন্ট প্ল্যান নিয়েছে যে হসপিটালগুলোকে রেট্রোফিটিং করা হচ্ছে, তারপর ফায়ার সার্ভিস স্টেশনগুলোকে আরও স্ট্রেংথেনিং করা হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব জোর দিয়ে বললেন, এখন থেকে ঢাকা শহরের সবকিছুই যেন পরিকল্পিতভাবে হয় তার চেষ্টা করবেন তারা। কিন্তু ইতিমধ্যেই যে ঢাকা শহর অপরিকল্পিত নগর হিসাবে প্রতিষ্ঠিত হয়ে আছে, সেটার তারা কি করবেন? এটার জন্য আমাদের পূর্ত মন্ত্রণালয় উদ্যোগী ভূমিকা পালন করছে। আমরা ইনশাল্লাহ, এটা একটা ওলি আল্লাহর দেশ, আল্লাহর সহানুভূতি অবশ্যই আমাদের প্রতি আছে, বাট আমরা প্রস্তুতি গ্রহণ করছি। প্রস্তুতি তো শেষ বলতে কিছু নাই, বাট ইট ইজ কন্টিনিউয়াস। ইনশাল্লাহ আমরা কামিয়াব হব। ভূমিকম্প পরবর্তী দুর্যোগ মোকাবেলায় বেশ কিছু আধুনিক সরঞ্জাম ফায়ার সার্ভিসকে হস্তান্তর করে মার্কিন রাষ্ট্রদূত জানালেন, এই ধরনের সহায়তা তারা অব্যাহত রাখবেন। Whether it's an emergency worker who knows how to handle serious equipment and cooperate with all of the people who will be on the scene, or whether it's citizens like you and me who know what to do in the case of an earthquake so that we help save ourselves from getting hurt, we all have a role to play. এদিকে এক প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত জানালেন, মুক্তমনা লেখক অভিজিৎ হত্যার তদন্তের ব্যাপারে তারা এখন পর্যন্ত সন্তুষ্ট ও আশাবাদী আছেন। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।